তাহলে 24-এর 5ই আগস্ট একটা বিজয় যেহেতু পেয়েছি, সাহায্য যেহেতু পেয়েছি, আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে সূরা নাসর থেকে নেন। এখন সামনে যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ, তৃতীয় সিনারিও আপনারা দেখবেন যে পরবর্তী ইজা নাসরুল্লাহ ওয়াল ফাতহের পরবর্তী সিনারিও অপেক্ষায় আছে ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাআল্লাহ। কোন ফকিন্নির পুত এটা ঠেকাইতে পারবে না। আগামী বাংলাদেশের দৃশ্য কি হবে? ওয়ারাইতান নাসা, মানুষদেরকে দেখবা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করবে দলে দলে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন তো? দেখেছেন না? যে কিশোর, শিশু, ছাত্র, তরুণরা সে জয়টা এনেছে, সে তরুণ সমাজের মধ্যে কিভাবে যারা আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, যারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, যারা বাংলাদেশের জাস্টিসের কথা বলে, যারা বাংলাদেশের উন্নয়নের জন্য জীবন কোরবান করে, এরাই তো দ্বীনুল্লাহর বাহ্যিক রূপ, বাস্তব রূপ। এদের মধ্যে ঢুকছে কিনা সব পোলাপান, ছাত্রছাত্রী? তাহলে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে কোন দেশে, সেই দেশের পরবর্তী অবস্থা হয় মানুষ, সর্বস্তরের মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহী যারা, তাদের মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশে আমরা তো দাবি করি যে আল্লাহ তুমি কোরআনের পার্লামেন্ট আমাদেরকে দাও, তো সেটার ওয়ে হলো এইটা যে আপনি আগে কোরআনের কপি হন। আপনি এই দেশের 51% মুসলিম যদি যে যা পারে কোরআন বুকে ধারণ করে, আগামী সংসদে যারা আসবে সব কোরআনওয়ালা আসবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তাইলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর আয়াতগুলি কিভাবে বাস্তবায়ন হচ্ছে। রিপিট করি একটা বক্তব্য, দুই একটা মাহফিলে বলেছি। দেখুন সূরা আন-নাসরের মধ্যে আল্লাহ কি বললেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য। কার সাহায্য? সাহায্য কার? তাহলে বোঝা গেল সাহায্য যেই দিক থেকে আসুক সেটা আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? সাহায্য কার? নাকি আমেরিকার, নাকি ভারতের? এই তো আপনি কার সাহায্যে বিজয়ী হবেন, এইখানেই তো আগের বুঝটা আপনার লাগবে যে আমার সাহায্য করতে পারে কে? কে করতে পারেন? একমাত্র। এটা আরো আয়াতে ক্লিয়ার করেছেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না। ঠিক না ঠিক? বাংলাদেশের জনগণের বোঝা উচিত, নেতাদেরও বোঝা উচিত যে আমি সাহায্যের জন্য কার কাছে হাত পাতবো, মনটা পাতবো। সাহায্যের জন্য যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মন পেতে দেয়, তো শিরকে আকবার করলো। কি হলো? শিরকে আকবর। তুমি যদি সাহায্য চাও একমাত্র কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। কার কাছে? আল্লাহর কাছে চাইবা। তাইলে ইজা জাআ নাসরুল্লাহি, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু, এবং বিজয়, এই দুইটা যখন আসবে তখন একটা ফল দেখবা, অবশ্যম্ভাবী একটা ফলাফল দেখবা, সুফল দেখবা। আল্লাহর সাহায্য এসে গেছে, তুমি বিজয় পেয়ে গেছো। এইটা যদি ঘটে পৃথিবীর কোন ভূখণ্ডে, হোক বাংলাদেশ, হোক অন্য কোন দেশ, মুমিনরা, মুসলিমরা যদি আল্লাহর সাহায্য আর বিজয় কোন ভূখণ্ডে পেয়ে যায়, তার পরবর্তী দৃশ্য আল্লাহ দেখাচ্ছেন। পরবর্তী দৃশ্য কি হবে? ওয়ারাইতান নাসা
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি দেখবা পরবর্তী দৃশ্য, পরআইতা, তুমি দেখবা আন্নাসা, সর্বস্তরের মানুষকে, জনগণকে, সারা পৃথিবীর মানব জাতিকে তুমি দেখবা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। 24-এর 5ই আগস্ট আমরা সাহায্য পেয়েছিলাম কিনা? কার কার সন্দেহ আছে? সন্দেহ আছে কারো? নিশ্চিত কার সাহায্য? আল্লাহর সাহায্য আমরা পেয়েছি। আরে ভাই আপনি দেখেন না, ফেরেশতারা যেখানে নামে সব রূহগুলিকে, আত্মাগুলি, মনগুলি ধরে টান দেয় তারা আল্লাহর হুকুমে। হাদির জানা যায় এই কিয়ামত কিভাবে হয়। এখানে গোপন বাহিনী আছে না, আল্লাহর বাহিনী আছে না, কত কত হাজার হাজার যে আল্লাহ নুরানি ফেরেশতা ওখানে ছিল, যারা দেখার তারা দেখেছে। তো সেই 15 ফিট 16 ফিট লম্বা লম্বা সে পুরা সাদা জুব্বা ড্রেস পরা নুরানি ফেরেশতারা কিভাবে ছিল সেটা তো ছিল। বাংলাদেশ এইটা সরাসরি রব্বুল আলামিনের সাহায্যপ্রাপ্ত, বিজয়প্রাপ্ত একটা দেশ এই যুগে রানিং সিচুয়েশনে। মনে করবেন না যে আমরা খুব দুর্বল, ভুল করবেন না। কেউ আশপাশের বন্ধুদেরকে বলতেছি, ভুল করে যদি এখানে পা দেন তারপরে বুঝবেন যে কত ধানে কত চাল, ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ভুল করেন না। দেখা যায় তো কদিন পরে রমজান আসলে সারা বাংলাদেশে হাফেজের বন্যা বয়ে যাবে, দেখবেন প্রত্যেক মসজিদে হাফেজ। ঠিক না? শুধু যে আমি আমার কোরআনের অক্ষর আয়াতগুলি হেফাজত করব এটা তো না, কোরআনের সমাজটাও তৈরি করে আমি দেখাবো যে দেখ আমার কোরআন কিভাবে থিওরিক্যাল ভাবে সিনায় আছে, বাস্তব রূপে সমাজে, রাষ্ট্রে, বাংলাদেশে, পৃথিবীতে আছে, দেখাবো তোমার করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সানুরিহিম, আল্লাহ বলছেন যে আমি দেখাবো। ডাকসু এখন হলো কোরআনের মাদ্রাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলি সব হলো, আপনি দেখবেন যে আল্লাহ যে বলছেন আমি দেখাবো আমার আয়াতগুলি কিভাবে বাস্তবে তোমার স্কুলে ঢুকে, কলেজে ঢুকে, ইউনিভার্সিটিতে ঢুকে, তোমার অফিসে ঢুকে, কিভাবে এটা সর্বত্র এটা যায় আমি দেখাবো। আপনারা দেখছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো বিশাল বড় একটা জামিউল উলুম, দারুল উলুম মাদ্রাসা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এখন সেই সময়টা আসছে কিনা? আমরা 1 কপি কোরআন হব ইনশাআল্লাহ, 1 কপি কোরআন হব এবং 1 কপি কোরআনের বাস্তব রূপ হব। আমার কর্ম দেখলেই মানুষ যাতে বুঝে 1 কপি কোরআন যাইতেছে। প্রত্যেক সাহাবী 1 কপি কোরআন ছিলেন, তার কর্মেও, তার জ্ঞানেও যেমন 1 কপি কোরআন ছিলেন, কর্মেও কি ছিলেন? 1 কপি কোরআন। বাংলাদেশের জনগণ যদি 1 কপি করে কোরআন হয়ে যায়, বাংলাদেশের জনগণের অধিকাংশ মানুষ যদি হাফেজ হয়ে যায়, যে যা পারে হাফেজ হয়ে যায়, তাহলে তাদের সরকার যিনি আসবেন বিরাট মাপের হাফেজ একজন আসবে, বিরাট মাপের কোরআনের বিশেষজ্ঞ একজন আসবে, লাইক আবু বকর, লাইক ওমর ফারুক। কেন ওই সমাজে সব ছিল কোরআনওয়ালা, এই জন্য তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ কোরআনওয়ালা তারে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাই দিয়েছেন। ঠিক না বে ঠিক? সিনারি 4টা তো বড় বড় দেখেছেন, জাকসু, রাকসু, ডাকসু, চাকসু। আমি তো সূরা নাসর দেখতে পাচ্ছি এখানে। কোন সূরা? ও ভাইরা, এই ওয়াজটা করার জন্য একটা দরকার ছিল। জাকসু ডাকসু নির্বাচনে কিভাবে বলা হয় ভোট দিতেছে, সিনারিওটা দেখাইতাম যদি, তাহলে আরো আপনারা আরো ভালো করে মনের মধ্যে গাঁথতো। ঠিক না? যাক, এটা তো দেখছেন আপনারা। তাহলে আল্লাহর সাহায্য আর বিজয়ের পরবর্তী দৃশ্য হবে সর্বস্তরের জনগণ ঢুকবে। হাদির জানাজায় দেখেছেন কিনা?
দেখেছেন কিনা? কারা কারা দেখেছেন? একটা সাধারণ মৌলবী মুন্সি পরিবারের একটা ফোলা। আল্লাহু আকবার। বাংলার ইতিহাসের কোন রাজপুত্র এই সম্বর্ধনা, এই আন্তরিক, এই বোধ, এই মানবতা বোধ, এই সম্মাননা, এই ডিগ্রি, আল্লাহু আকবার, স্মরণকালে কেউ পাইছে বলে মনে হয় না। দেখি নাই আমরা, ঠিক না? তাহলে হাদির জানাজায় দেখছেন সর্বস্তরের মানুষ, ওখানে চেতনা ছিল। হাদি হাফেজে কোরআন, হাদি একজন ইমানদার, হাদি মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, ঠিক নয় কি? মুসলিম মানচিত্রে সে হার না মানা, স্বাধীনতার জন্য উজ্জীবিত জান কোরবান করা এক লড়াকু যোদ্ধা সে ছিল আমাদের। মানুষ ওইটাকে স্বাগত জানিয়েছে, দ্বীনুল্লাহকে সেখানে স্বাগত জানিয়েছে। দ্বীনুল্লাহর প্রথম কথাই হলো স্বাধীনতা। মানুষ মানুষের গোলামি করবে না, এটা তার আত্মসম্মানের পরিপন্থী, ঠিক নয় কি? স্বাধীনতার প্রথম পয়েন্ট, প্রথম রোকন, প্রথম পিলারে হলো মানব মর্যাদা। মানব ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াত, যে আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে আমার বিশ্বে, মহাবিশ্বে সবচেয়ে বড় সম্মান আমি দিয়েছি, সম্মাননা আমি দিয়েছি। তাকে তুমি দাস দাসী বানাতে পারো না। বলবীর বলো উন্নতম মশির। আমরা উসমান হাদির মধ্যে এই দৃশ্য আমরা দেখেছি। তাহলে আমরা উসমান হাদির জানাজাতেও ইজা জা নাসরুল্লাহর পরবর্তী আয়াতটা দেখলাম।